আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুদিন আগে ওমরা করতে গিয়েছিলাম আর সেখানে কিছু জিনিস দেখেছি। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? আমি ওখানে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার চাইতে বিলাসিতার দিকেই তাদের মনোযোগটা অনেক বেশি থাকে। সেখানে দেখলাম যে অনেক কিছুতেই তারা বিলাসিতা করে, বেশি খরচ করে। যেমন হোটেলের খরচ অনেক বেশি, প্রতিদিন 800 রিয়াল। পৃথিবীর বেশিরভাগ শহরের হোটেলগুলোতে ভাড়া এর চাইতে অনেক কম। এখন এইসব বিলাসিতা আর অমিতব্যয়ী কাজের বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ সব মুসলিমেরই সেখানে যাওয়ার অধিকার আছে। আর এ ব্যাপারটা যদি কর্তৃপক্ষকে বোঝানো যেত তাহলে অনেক মানুষেরই খুব উপকার হতো। এই ব্যাপারটা নিয়ে কি কখনো কোনো রকম আলোচনা হয়েছে? কারণ সেখানে বিলাসিতা করে অনেক অনেক টাকা খরচ করা হচ্ছে, মক্কার মতো পবিত্র জায়গায়, যেটা হওয়া উচিত না। আর আপনি দেখবেন যে আমাদের এই ইন্ডিয়ায় অন্যান্য ধর্মে তারা ব্যবস্থা করে বিভিন্ন মুসাফিরখানা, অথবা যেখানে মানুষজন এসে অনেক কম খরচে থাকতে পারে, খেতে পারে, এরকম। এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলেন? ভাই, প্রশ্ন করলেন যখন আপনি উমরায় গিয়েছিলেন তখন দেখেছিলেন যে সেখানে হোটেলের ভাড়া অনেক বেশি, 800 রিয়াল, যেটা আসলেই বেশি। আপনাকে একটা কথা বলি, আমি একমত। ভাড়া বেশি যখন সিজন থাকে, সেটা হলো হজের মাসে। হজের সময় খরচ খুব বেশি, আর রোজার সময় খরচ বেশি। শুধুমাত্র এই দুটো সময় এখানে খরচ বেড়ে যায়, কারণ সে সময় অনেক মানুষ এখানে আসে মক্কা আর মদিনার পবিত্র মাটিতে। এছাড়া অফ সিজনে এটা পৃথিবীর সস্তা জায়গার একটা। 800 রিয়াল ভাড়া হয় পিক সিজনে, তখন হারাম শরীফের কাছাকাছি হোটেলগুলোতে খরচের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, অন্য সময় খরচ কম হয়। 800 রিয়াল এটা কিছুই না। আপনি 800 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, আর 800 রিয়াল মানে প্রায় 10,000 রুপি যদি 5 স্টার হোটেলে থাকতে চান, যেগুলো হারাম শরীফের কাছাকাছি মক্কা বা মদিনায় অফ সিজনে, সেগুলোর ভাড়া তখন খুবই সস্তা। তখন খুবই সস্তা আমি বলছি, আপনি মাত্র 150 রিয়াল দিয়ে থাকতে পারেন। 2000 রুপি তো একটা 5 স্টার হোটেল পাবেন, 1500ও পেতে পারেন অফ সিজনে। 125 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, কিন্তু পিক সিজনে 2000, 3000 রিয়াল, তখন খরচটা অনেক বেড়ে যায়। উমরার সময় হয় না, হজের সময় হয়। উমরা করা হয় অফ সিজনে, উমরার সময়ও খরচ বেশি রোজার মধ্যে পড়লে। সে সময় শেষ 10 দিনে এখানে খরচ হজের সময়ের চাইতেও বেড়ে যায়, কিন্তু অন্য সময় উমরায় গেলে খরচ খুবই কম। অফ সিজনে একজন গরিব লোকও কোনো 5 স্টার হোটেলে থাকতে পারবেন যদি উমরা করতে চান। এবারে বলি হজের সময় খরচটা কেন বেড়ে যায়। আপনারা হয়তো খেয়াল করেননি, তবে আমি বলি, হজের জন্য সৌদি সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমি বলছি, সৌদি সরকারের কারণে গরিব লোকের পক্ষে এখন হজ করা সম্ভব। সৌদি সরকার যে সুযোগ সুবিধা দেয়, যদি হারমাইনগুলো দেখেন, দুটো হারমাইনে যে সুযোগ সুবিধা আছে, সেখানে টয়লেটের ব্যবস্থা, চিন্তা করেন, প্রায় 20 লাখ মানুষ হজ করতে আসে বা রোজায়, সেখানে টয়লেটের যে ব্যবস্থা, তারা টয়লেটেও মার্বেল পাথর বসিয়েছে। অনেক লোকের বাড়িতেই হয়তো মার্বেল পাথর নেই, কিন্তু তারা টয়লেটে মার্বেল পাথর বসিয়েছে, সেখানে এসকেলেটর আছে, তাদের চার্জও খুবই কম। এরপর আপনি দেখেন প্লেনের ভাড়াটা কেমন। 1 নম্বর, সরকার প্লেন ভাড়ার উপর ভর্তুকি দেয়। যেহেতু সৌদি সরকার ভাড়া কমাচ্ছে, সৌদি এয়ারলাইন্সের ভাড়া কম, তখন অন্যান্য এয়ারলাইন্সও ভাড়া কমাতে বাধ্য হয়। অমুসলিম এয়ারলাইন্সও তখন ভাড়া কমায়। কেন? কারণ সৌদি আরব ভাড়া কমিয়েছে। সৌদি আরব বলছে, যদি আপনারা উমরা বা হজ করতে আসেন, আমরা 25% ডিসকাউন্ট দেব, মাঝে মধ্যে 40% ডিসকাউন্ট দেয়। যেহেতু সৌদি এয়ারলাইন এটা করছে, অন্যান্যরাও ভাড়া কমাতে বাধ্য হয়। তারা মুসলিমদের জন্য করছে না, কিন্তু এমনটা না করলে তারা ব্যবসা হারাবে, তাই তারা তখন ভাড়া কমিয়ে দেয়। অনেক প্লেন যায়, এখানে আসলে তারা ব্যবসা করছে। অন্য কোনো সময় সৌদি আরবে গেলে 29,000 রুপি খরচ হবে, বোম্বে থেকে রিটার্ন টিকিট সহ। উমরা আর হজের সময় এটা 21,000 ভর্তুকি।
খরচ কম। তাহলে দেখছেন 1 নম্বর পয়েন্ট প্লেন ভাড়া কমানো হয়। 2 নম্বর পয়েন্ট সরকার যে সুযোগ সুবিধা দেয়, ওমরার সময় যে ট্যাক্স নেয় সেটা খুবই সামান্য, এখানেও ভর্তুকি। এবারে খাবারের কথা যদি বলেন, খাওয়া খুবই সস্তা, সেখানে অনেক ধরনের খাবার পাবেন, মাশাআল্লাহ খুব সস্তা। পাকিস্তানি খাবার, এই খাবার, ওই খাবার, ফাস্ট ফুড সবকিছু। এখন থাকা, আপনি যে হোটেলের কথা বলছেন সেগুলো হারাম শরীফের কাছাকাছি, হারমাইন। এখন হয়তো আপনার বাজেটে কুলাচ্ছে না, এমন হোটেল নেন যেটা একটু দূরে। আমি জানি এমনকি হজের সময়ও কিছু হোটেল আছে যেগুলোর খরচ দিনে 50 রুপি। এখন যদি হারাম শরীফের কাছে থাকেন, হোক 5 স্টার হোটেল বা সাধারণ হোটেল, হারমাইনের কাছাকাছি যে হোটেল সেগুলোর জমির দাম খুব বেশি, সেখানকার জমির দাম অনেক বেশি। 5 স্টার হোটেল না হলেও সেখানে খরচ বেশি। যদি হারাম শরীফের কাছাকাছি হোটেলে থাকেন, সেটা 5 স্টার না হলেও সেখানে ভাড়া হয়তো 1000 রিয়ালের বদলে 400 রিয়াল হবে। বুঝতে পেরেছেন? কারণ সেখানকার জমির দাম বেশি। জমির দাম বেশি কেন? হারাম শরীফের কাছাকাছি। তাহলে গরিব মানুষ হজ করতে গেলে একটু দূরে কোনো হোটেলে গিয়ে থাকতে পারেন, 1 মাইল দূরে, সমস্যা কোথায়? আর আপনারা চাইলে হারাম শরীফে সারাদিন কোনো সমস্যা ছাড়াই থাকতে পারেন। তাই সৌদি সরকারকে আমাদের ধন্যবাদ জানানো উচিত, কারণ একজন গরিব মানুষও চাইলে হজে যেতে পারেন। তা না হলে কোনো সুযোগ সুবিধা না থাকলে শুধু প্লেনের টিকিটটা এখন 60,000 রুপিতেও হজ ছাড়তে পারেন। বুঝতে পেরেছেন? প্লেনের টিকিট আর এয়ারপোর্ট ট্যাক্স দিয়ে 30,000-এর মতো পড়বে। প্যাকেজে খরচ কম, গ্রুপ করলে খরচ কম, আপনি একা গেলে খরচ বেশি পড়বে। যদি একা যেতে চান, আল্লাহ সামর্থ্য দিলে একা যেতে পারেন, 5 স্টার হোটেলও থাকতে পারেন। হজের সময় অনেকে থাকেন 1 মাস, তাহলে 1 মাসের থাকা, খাওয়া, পড়া ইত্যাদি মাত্র 30,000 রুপিতে, খুবই সস্তা। দিনে খরচ মাত্র 1,000 রুপি। এছাড়াও ঘুরে বেড়াবেন, জেদ্দা থেকে মক্কা হয়ে মদিনা, আবার জেদ্দা, এমনটা কোথায় পাবেন? দিনে মাত্র 1,000। যদি আমেরিকায় যান, দিনে 1,000 রুপিতে হবে না। এসওটিসি ট্রিপে গেলে খরচ অনেক বেশি। হজের খরচের সাথে তুলনা করেন, 30 দিনে গড়ে 1,000 রুপিরও কম খরচ হবে। মাঝে মধ্যে 800 রুপিতে হয়ে যাবে ভ্রমণের খরচ সহ। খাওয়া আর থাকার খরচ সহ হারাম শরীফের কাছেই হোটেলগুলো সস্তা। হয়তো আপনার খরচ পড়বে দিনে মাত্র 600 রুপি, তাহলে মাত্র 600 রুপিতে খাওয়া, থাকা, ঘোরা, বিদেশের মাটিতে তো খুবই সস্তা। পবিত্র কোরআনে অনুমতি আছে, যখন আপনি হজে যাবেন তখন ব্যবসা করতে পারেন। ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে গেলেন, যেটা সেখানে পাওয়া যায় না, তারপর হজে এসে এগুলো বিক্রি করে দিলেন। সরকারও অনুমতি দিয়েছে। হজে যাওয়ার সময় অনেক মানুষই এমনটা করে থাকে, কিছু জিনিস নিয়ে তারা সেগুলো সেখানে বিক্রি করে দেয়। এভাবে খরচের টাকাটা উঠায়, অনেকে লাভও করে, এতে কোনো প্রকার সমস্যা নেই। তাই হজের খরচ কুলাতে না পারলে ব্যবসা করতে পারেন, কিছু জিনিস নিয়ে বিক্রি করতে পারেন। অনেক মানুষই করে, অনেক মানুষই সেখানে ব্যবসা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের এই অনুমতি দিয়েছেন। আর সৌদি সরকারও হজের সময় বিদেশিদের ব্যবসা করার অনুমতি দেয়। একজন গরিব মানুষও হজে যেতে পারে। হজে ধনীদের চাইতে গরিবরাই তো বেশি যায়। হজে যারা আসে তাদের বেশিরভাগই গরিব মানুষ, তারা টাকা জমিয়ে আলহামদুলিল্লাহ হজে আসে। তাহলে হারমাইনের যে সুযোগটা পাচ্ছেন মক্কা বা মদিনায়, দামি হোটেল পাবেন, সস্তা হোটেল পাবেন, সেখানে জামাতখানাও পাবেন। ভরি জামাতখানা আছে, আগাখানি জামাতখানা আছে, এরকম এমন অনেক মুসাফিরখানা আছে। আপনি জানেন না, সেটা আপনার সমস্যা। অনেক মুসাফিরখানা আছে, শুধু হারমাইনে নয়, শহরের মধ্যেও আছে। বোম্বেতে হজ কমিটির মুসাফিরখানার অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা অবস্থা। কাকে দোষ দেবেন? দোষ আমাদের। একটা জিনিস বলি, যে আপনি সৌদি সরকারকে এই কথা জিজ্ঞেস করতে পারেন না টয়লেটে মার্বেল বসিয়েছেন কেন, এটা তো তারা ফ্রি দিয়েছে। প্রশ্ন করতে পারেন না যে টয়লেটে মার্বেল পাথর আপনারা বসিয়েছেন কেন। অনেক মানুষের বাসায় কোনো মার্বেল পাথর নাই, আলহামদুলিল্লাহ তারা সেবা করতে যাচ্ছে হাজিদের। তারা মনে করে হাজিদের সেবা করলে আল্লাহ বরকত দেবেন। যখন আপনি ট্রিপে যাচ্ছেন, জেদ্দা থেকে মদিনা হয়ে আবার জেদ্দা, সেই বাসে খরচ হবে 130 রিয়াল, যেটা সম্ভব না। যাওয়া আসায় 150 রিয়াল খরচ হবে। কিভাবে সম্ভব? তখন জানলাম সেখানে অনেক ধনী লোক আছে যারা বলেছেন যে খরচই হোক আমরা তার অর্ধেক দেব। তাহলে 130 রিয়াল খরচ করে 3 দিনে মদিনায় গিয়ে ফিরে আসছেন এয়ার কন্ডিশন বাসে। নর্মাল বাস ভাড়া 150 রিয়াল, এখানে 130 হয় কিভাবে? এটা তো মানে হয় না। তখন আমি জানতে পারলাম যে খরচটা হয় তার অর্ধেক খরচ দেয় ধনী লোকেরা, তারা বাস ভাড়ার ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। যদি বাস ভাড়া কম থাকে তাহলে এয়ার কন্ডিশন বাসে যাবেন কেন? ধনী লোকেরা যদি এভাবে হাজিদের সেবা করতে চায়, আলহামদুলিল্লাহ কিছু ধনী লোক এভাবে ভর্তুকি দিচ্ছে। কেউ কেউ আমাকে বলে ইবনে কাসির তো অনেক সস্তা, দামি বলেছিলেন কেন? কারণ ধনী লোকেরা বলছে যা খরচ হয় তার আমরা অর্ধেক দেব। তাহলে খরচ হয় যদি 8,000 রুপি বা 6,000 রুপি, ধনীরা অর্ধেক দিচ্ছে, তার 3,000 ইবনে কাসিরে থাকছেন। ধনী লোকেরা এখানে ভর্তুকি দিচ্ছে। তারা যদি চায় যে হাজিদের সেবা করবে, রোজার সময় আসা লোকদের সেবা করবে, আপনি আপত্তি করছেন কেন? নিতে না চাইলে নেবেন না, দলে না গিয়ে আপনি চাইলে একাও যেতে পারেন।
সৌদি আরব হজের সময় যে সুযোগ সুবিধা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ, তারা হাজিদের শ্রদ্ধা করে আলহামদুলিল্লাহ, এটা প্রশংসা করা উচিত। আর আমি বলবো মাশাআল্লাহ, চাইলে ভালো হোটেলে থাকতে পারেন, সস্তায় পেতে পারেন, না পেলে সস্তা হোটেলে থাকেন, আর টাকা থাকলে কোনো দামি হোটেলে থাকতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমাদের ইন্ডিয়ায় আরকোটের নবাব তিনি মক্কায় একটা বিল্ডিং বানিয়েছেন। হ্যাঁ, মানুষজন সেখানে বিনা পয়সায় থাকতে পারে। আর হায়দ্রাবাদের নিজামরাও একসময় মক্কায় জাকাত দিত। হয়তো জানে না ভাই, আপনি ঠিক কথাই বলেছেন যে সেই সময় হায়দ্রাবাদের নিজাম, তখন তিনি সৌদি আরবকে জাকাত দিতেন। হ্যাঁ, হায়দ্রাবাদের নিজাম সৌদি আরবকে জাকাত দিতেন, তিনি সৌদি আরবে টাকা পাঠাতেন। আর এখন পরিস্থিতি উল্টে গেছে, সেখানে এমন অনেক জায়গায় থাকতে পারেন যেগুলো ফ্রি, কিন্তু এগুলোর সংখ্যা কম। সেখানে রুমের সংখ্যা কম, 50 বা 100টা, সেখানে বুকিং থাকে, লোকজন ফ্রি থাকে। আরকোটের নবাবের বানানো মুসাফিরখানায় তিনি এটা বানিয়েছেন যাতে করে মানুষজন সেখানে ফ্রি থাকতে পারে। সেখানে বহরি মুসাফিরখানা আছে, আগাখানি মুসাফিরখানা আছে, এমন অনেক জায়গা আছে যেখানে ফ্রি থাকতে পারেন অথবা সামান্য খরচ হবে। এখানে আসলে খুব বেশি খরচ হয় না, এ কারণে অনেক গরিব মানুষও হজ করতে পারে আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, জাকাত এটা কি শুধুমাত্র রমজান মাসেই দেওয়া উচিত, নাকি বছরের অন্য সময়তেও দেয়া যাবে? এ ধরনের কি বিশেষ কোনো সময় আছে? ভাই আপনি প্রশ্ন করলেন জাকাত কি বছরের যে কোনো সময় দেওয়া যাবে নাকি শুধু রমজানের সময় দিতে হবে। এখানে নিয়মটা হলো, কোন ধনী লোকের সম্পদ নিসাবের চাইতে বেশি হলে, 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হলে সঞ্চয় 1 বছরের বেশি সময়, যদি সেই সঞ্চয়ের টাকা তার কাছেই থাকে তখন সেই লোককে জাকাত দিতে হবে। তাহলে আপনার সঞ্চয়ের পরিমাণ নিসাবের চাইতে বেশি হলে, 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হলে, যদি 1 বছরের বেশি সঞ্চিত থাকে, হোক সেটা শুরু করেছেন জানুয়ারি, ডিসেম্বর বা এপ্রিলে, যদি এই সম্পদ 1 বছরের বেশি সময় সঞ্চিত থাকে তাহলে জাকাত দিতে হবে। জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়, তবে সুবিধার জন্য এভাবে হিসাব করতে গেলে সমস্যা হয়ে যেতে পারে। এখন আমার কাছে এত আছে, এখন জানুয়ারিতে 1 লাখ টাকা ছিল, ফেব্রুয়ারিতে 50,000, তারপর মার্চে 50,000, এরপরে আবার এপ্রিলে 3 লাখ টাকা, হিসাব করা কঠিন। তাই সুবিধার জন্য আমরা যেটা করি যে একটা সময়কে শুরু বলে ধরে নেই। বেশিরভাগ মুসলিম রোজার মাসকে বেছে নেয় কারণ এটা পবিত্র মাস, যে কোনো সময়ে দিতে পারেন। তবে রমজানের সময় মনস্থির করলেন প্রথম রোজায় অথবা পঞ্চম রোজায় অথবা 10 রোজায়, একটা সময়কে আমরা শুরু বলে ধরে নেই। হিজরি সাল হতে পারে, এমনটা না যে ডিসেম্বর বা জানুয়ারি, কারণ এটা আসলে সৌর বছর, সৌর বছরে 11 দিন বেশি। এটা মানলে প্রতি 33 বছরে আপনি একটা জাকাত মিস করবেন। তাই একটা সময়ে আমরা শুরু বলে ধরে নেই। ধরেন আমরা হিজরি সাল আর আরবি সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, বেশিরভাগ মানুষই রোজার মধ্যে একটা সময় বেছে নেয়। তখন আপনার কাছে যে টাকা থাকবে সেটার উপরে জাকাত দেবেন। যখন এই নিয়মটা মেনে চলবেন, মনে রাখবেন আপনার যেটা দেয়া উচিত হয়তো তার চাইতে সামান্য একটু বেশি দেবেন। যদি 1 হিজরি সালে নিসাবের বেশি সঞ্চয় থাকে তাহলে জাকাত দিতে হবে। এখন ধরেন হিসাব করলেন একেবারে প্রথম রোজায়, ধরেন আপনার সঞ্চয় তখন 10 লাখ টাকা, এটার উপরে জাকাত দেবেন। পরের বছর আপনার সঞ্চয় হলো 20 লাখ টাকা, তাহলে কি হচ্ছে? এমনটা হতে পারে আপনি সামান্য বেশি জাকাত দিচ্ছেন কিন্তু কম দিতে পারবেন না। কম দিতে পারবেন না কারণ হয়তো এবছরের রোজায় 10 লাখ টাকা, পরের বছরের রোজায় 20 লাখ টাকা সঞ্চয়, কিন্তু এমনও হতে পারে 1 মাস আগে আরো 5 লাখ টাকা ছিল, তবে সেই 5 লাখ টাকার উপরে জাকাত দিতে হবে না। তাহলে বছরের একটা নির্দিষ্ট সময় ধরলে তখন এটা খুবই নিরাপদ যে আমার যে টাকা আছে বছরের একটা নির্দিষ্ট সময়ে এটা খুবই নিরাপদ, কারণ আপনি মিনিমাম জাকাতটা দিচ্ছেন, হয়তো সামান্য একটু বেশি দিচ্ছেন। 2 লাখ টাকার উপর জাকাত হয় 5,000 টাকা, 2 লাখ থাকলে, 20 লাখ থাকলে হবে 50,000 টাকা। এই 2 লাখ হয়তো এসেছে 2 মাস আগে, সে সময় জাকাত দেয়া হয়নি, দেয়া হবে হয়তো 11 মাস পরে। হয়তো কিছু বেশি দেবেন কিন্তু কম দিতে পারবেন না। এটা হলো খুব নিরাপদ পদ্ধতি। মানুষ রোজার মাসকে বেছে নেয় কিন্তু এমন কোনো নিয়ম নেই। যদি ঠিক করেন যে রোজাকে শুরু বলে ধরবেন, আর ধনী লোকদের 1 কোটি বা 2 কোটি টাকার সম্পদ থাকে, তাহলে 2 কোটি টাকা মানে 5 লক্ষ টাকা জাকাত। মানুষের জাকাতটা ভাগ ভাগ করেও দিতে পারে। তারা এভাবে হিসাব করতে পারে যে আমার জাকাত সামনের বছরে, আগামী বছরে আনুমানিক 5-6 লাখ টাকা হবে। আপনি প্রতি মাসে 50,000 টাকা করেও দিয়ে দিতে পারেন, আগাম জাকাত দিতে পারেন, 2 বছর আগেরটাও দিতে পারেন। হাদিস আছে যে এক সাহাবী অতিরিক্ত জাকাত দিলেন, তারপর বললেন ইয়া রাসূল আগামী বছরটা দিতে পারবো? নবীজি বললেন পারো। আপনি 1 বছর আগেও দিতে পারেন,
কারণ একেবারে 5-6 লাখ টাকা দেওয়াটা বেশ কঠিন। তাই মানুষ এমনটা বলতে পারে যে আনুমানিকভাবে আমার জাকাত 5-6 লাখ টাকা হবে, প্রতি মাসে আমি 50,000 করে দেব, আর চূড়ান্ত হিসাবটা করা হবে যেখানে সময়টা শেষ হয়। বেশিরভাগ মুসলিম রোজার মাসকে বেছে নেয় কারণ হিসাব করাটা সহজ। এমন নিয়ম নেই যে রোজার মাসে দিতে হবে। এভাবে একটা দিন বেছে নিলে নিশ্চিত হতে পারবেন আপনি কম জাকাত দিচ্ছেন না, হয়তো সামান্য কিছু বেশি দিচ্ছেন, কম দিচ্ছেন না। মানুষ রোজার মাসে জাকাত দিতে চায় কারণ তারা মনে করে এই সময় বেশি সওয়াব পাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এমন কোনো নিয়ম নেই যে শুধু রোজার মাসে জাকাত দিতে হবে। তবে 1 বছর হয়ে গেলে জাকাত দিতে দেরি করবেন না। ধরেন হিসাব করা শুরু করলেন রোজার মাসে শুরু থেকে, হিসাব শুরু করলেন প্রথম রোজা থেকে, যেটা বাকি আছে তখনই দিয়ে দেবেন। বলতে পারবেন না যে পরে দেব, আগাম জাকাত দিলেও সমস্যা নেই, বাকি থাকলে তখনই দিয়ে দিতে হবে। যদি হিসাব করে দেখেন কিছু জাকাত বাকি আছে, তখন যদি চিন্তা করেন এই জাকাতের টাকাটা আমি দেব কয়েক মাস পরে, এটা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, ধরেন এক ভদ্রলোকের সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে, এখন আমি কি সেই ভদ্রলোক আর তার মায়ের সাথে হজ করতে যেতে পারবো? ইসলাম ধর্মে এটার কি কোনো অনুমতি আছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে এটা কি সম্ভব যে আপনি যাকে বিয়ে করবেন সেই লোক আর তার মার সঙ্গে হজ করতে পারবেন কি না। বোন, আপনি যে লোককে বিয়ে করার কথা চিন্তা করছেন অথবা এনগেজমেন্ট হয়েছে, তখনও সেই লোক না মেহরাম, তাহলে হজ না মেহরামের সাথে সম্পূর্ণ হারাম। এভাবে হজ যে সে লোক হয়তো 2 মাস পরে আপনার স্বামী হবে, তার সঙ্গে হজ করতে যাবেন, এটা সম্পূর্ণ হারাম বোন। সেই লোক কখনো না মেহরাম। আপনি হজ করবেন আপনার স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে, অথবা ভাইয়ের সাথে যাবেন, অথবা আপনার বাবার সাথে, অথবা চাচার সাথে। তবে এমন কারোর সাথে যেতে পারবেন না যাকে বিয়ে করবেন যার সাথে এনগেজমেন্ট হয়েছে। আপনার বিয়ে না হলে একসাথে হজ করতে পারবেন না, একসাথে হজ করা যাবে না। যে কোনো হজ, একসাথে হজ অথবা আলাদা কোনো ধরনের হজ, এমনকি ওমরাও করতে পারবেন না হবু স্বামীর সঙ্গে। ইসলামে এর অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমরা খ্রিস্টান ধর্মের লোকদের প্রায়ই বলতে শুনি যে সেন্ট পিটার, সেন্ট জোসেফ আর সেন্ট জেভিয়ার্স, এই সেন্টের ব্যাপারটা কি ব্যাখ্যা করে বলবেন? ভাই প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা বলে সেন্ট জোসেফ, সেন্ট পিটার, এটার মানে কি? সেন্ট মানে একজন পবিত্র লোক যে আল্লাহর কাছাকাছি থাকে খ্রিস্টানদের ধর্ম মতে। এই ধরনের বিশ্বাস আছে। এইসব সেন্ট, খ্রিস্টানরা এমন কথা বলে কাউকে সেন্ট উপাধি দিতে পারেন একমাত্র পোপ। আর সেন্ট উপাধি তখনই দেয়া হয় যখন সেই লোকটা মারা যায়। অন্ততপক্ষে 2টো অলৌকিক কাজ দেখাতে হবে। এখন কিছুদিন আগে মাদার তেরেসাকে সেন্ট উপাধি দেওয়ার কথা উঠেছিল। মাদার বলা হয় সম্মানের জন্য, সিস্টার আর মাদার বলা হয় সম্মানের জন্য। তখন মাদার তেরেসাকে সেন্ট উপাধি দেওয়ার কথা উঠেছিল। তিনি মারা গেলে এ নিয়ে ভ্যাটিকান সিটিতে আলোচনা হলো। পোপ একটা অলৌকিক কাজ খুঁজে পেলেন। কাজটা কি ছিল আমি ভুলে গেছি, তবে অলৌকিক কাজ লাগবে 2টো। পবিত্র হতে হবে আর আল্লাহর কাছে থাকবেন। এই সেন্ট উপাধি তাকে দেয়া হবে যে খুব ভালো মানুষ আর আল্লাহর কাছাকাছি থাকে। আর এখনকার দিনে কাউকে যদি সেন্ট উপাধি দেয়া হয় তখনই দেয়া হবে যখন সে মারা যাবে। আমি বলছি এখনকার কথা, যখন সে মারা যাবে, যখন পোপ আদেশ জারি করবেন। আর অন্ততপক্ষে 2টো অলৌকিক কাজ দেখাতে হবে। এখন যাকে সেন্ট উপাধি দেওয়ার কথাবার্তা চলছে তিনি মাদার তেরেসা। আশা করি উত্তরটা পেয়ে। আমার প্রশ্নটা হলো, কিভাবে একজন অমুসলিমকে ইসলাম ধর্মের পথে আহ্বান জানাবো? ভাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে একজন অমুসলিমকে ইসলামের পথে আহ্বান করব। পবিত্র কোরআনে বিভিন্ন পদ্ধতির কথা আছে, বিভিন্ন টেকনিক। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শুরুতে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। আল্লাহ আমাদের বলেছেন যে আমরা সব মানুষকে আহ্বান করব আল্লাহ তাআলার পথে হিকমা আর হাসনা দ্বারা, হিকমত আর সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। তাহলে বুঝতে পারছেন আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে, আল্লাহ তাআলার পথে হিকমা আর হাসানার সাথে। এখন হিকমা বা জ্ঞানের কথা যদি বলা হয়, পরিস্থিতির উপর নির্ভর করে এটা বদলাতে পারে। এমন কোনো কথা নেই যে এই পদ্ধতি সবচেয়ে সেরা। হ্যাঁ, কোরআন আর সুন্নাহ মানলে সেরা, তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে বদলায়। যেমন ধরেন কোন রোগী যদি ডাক্তারের কাছে আসে, রোগীর অসুখ দেখে ডাক্তার তাকে ওষুধ দেন, অথবা অসুস্থতার মাত্রা দেখে
দাওয়ার ক্ষেত্রেও আপনার অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন, আর তারপর সেই অমুসলিম বন্ধুর পরিস্থিতিটা বুঝে ব্যবস্থা নিতে হবে। এটা শুধু অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব, এটাই সবচেয়ে ভালো, এটাই হিকমা। কারো কাছে হিকমা মানে নরম গলায় বলা, কারো কাছে হয়তোবা জোরে জোরে বলা, কারো কাছে বিজ্ঞান আর ইতিহাস নিয়ে বলা, এটা বদলাতে পারে, তবে এটা হলো সবচেয়ে ভালো পথ। ইসলাম প্রচার করা আবশ্যিক, সেরা উপায় করাটা আবশ্যিক নয়। ইসলামিক শরিয়া মেনে কাজটা করতে হবে, তাই এটা বদলাতে পারে। তবে যে লোক এই লাইনে নতুন, তাকে কিছু নিয়ম মানতে হবে, এক্সপার্ট হওয়ার অপেক্ষায় থাকতে হবে। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়াল আয়া, প্রচার করো যদি মাত্র একটা আয়াত জানো। কোরআনের মাত্র একটা আয়াত জানলেও ইসলাম প্রচার করেন। তাই আপনি যা জানেন সেটা দিয়ে শুরু করেন। এমন না যে আগে শেখ দিদাত হবেন তারপর ইসলাম প্রচার করবেন। আপনার জ্ঞান যতটুকুই হোক না কেন, যদি জেনে থাকেন সেটা সঠিক, প্রচার করেন। এটুকু জানেন যে আল্লাহ একজন, তাহলে বলেন স্রষ্টা কেবলমাত্র একজন, আগে শুরু করেন। তারপর ইনশাআল্লাহ সময় যাওয়ার সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে আর অনেক কিছু শিখবেন। আর আমার মতে দাওয়ার একটা মাস্টার কি, যেটা পবিত্র কোরআনে আছে, এটা পবিত্র কোরআনে সূরা ইমরানে 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আমি এটাকে বলি দাওয়ার জন্য মাস্টার কি। বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইআও, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। ওয়ালা ইত্তাখিজা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাআল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু, বলো তোমরা সাক্ষী থাকো, বি আন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করি। এটা হলো টেকনিকগুলোর মধ্যে একটা, যেটা আল্লাহ তাআলা বলেছেন, সেই কথা এসো যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদি আপনি জানেন যে সাদৃশ্যগুলো কি কি, আপনার বন্ধুর সঙ্গে আপনি দাওয়া দিতে পারেন আরো ভালোভাবে। তবে যদি শুরু করতে চান, তাহলে ইসলাম সম্পর্কে অন্ততপক্ষে কিছুটা বলুন, তাকে কিছু বুকলেট দেন, কিছু ভিডিও ক্যাসেট দেন, কথা বলেন। আর আমাদের ক্যাসেটগুলোতে দেখবেন দাওয়ার বিভিন্ন পদ্ধতি বলা আছে। যেমন ধরেন, যদি দাওয়া দিতে চান কোনো হিন্দুকে, আমার ভিডিও ক্যাসেটটা দেখতে পারেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। যদি দাওয়া দিতে চান কোনো খ্রিস্টানকে, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। যদি দাওয়া দিতে চান কোনো নাস্তিককে, তাহলে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আগে বুঝে নেন আপনার বন্ধু কোন ক্যাটাগরিতে পড়ে। আমার ভিডিও ক্যাসেট দেখেন, যা বলেছি সেটাই বলার চেষ্টা করেন, অথবা একটা বুকলেট দিয়ে তার সঙ্গে কথা বলেন। আর ইনশাআল্লাহ আমাদের লেকচার শুনলে, ভিডিও ক্যাসেট দেখলে আপনি আরো ভালোভাবে ইসলাম প্রচার করতে পারবেন। আমরা দাওয়ার উপরে ট্রেনিং দেই, আমরা শেখাই কিভাবে দাওয়া দিতে হয়। যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net, সেখানে দেখবেন ডিটি প্রোগ্রাম, দাওয়া ট্রেনিং প্রোগ্রাম। সেখানে গেলে কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার প্রশ্নটা আসলে আগের প্রশ্নটার সূত্র ধরেই, যে আমরা যদি দাওয়াত দিতে চাই তাহলে ইসলাম ধর্ম সম্পর্কে বেশ কিছুটা জ্ঞান থাকা উচিত। তবে আপনিও আপনার লেকচারে বললেন যে নবীজি বলেছেন মাত্র একটি আয়াত জানলেও মানুষের কাছে প্রচার করো। তবে আমি যখন দাওয়াত দিতে যাচ্ছি তখন প্রায় একটি কথা শুনছি যে জুম্মা 8 দিনও হয়নি, এখনই এই অবস্থা। এখন এই কথাটার উত্তরে কি বলবো? বোন প্রশ্ন করলেন যে আপনি যখন দাওয়া দেওয়া শুরু করলেন আর নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ইসলাম প্রচার করো, আপনি যে কথাটা বেশি শুনেছেন, জুম্মায় 8 দিনও হয়নি, এখনই অবস্থা, অন্তত শুরুটা করেন। আর ইসলাম প্রচার করতে হবে, এই কথাটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জুম্মায় 8 দিনের দরকার নেই, আজ থেকেই শুরু। যদি মুসলিম হন, জুম্মায় 8 দিন না, একটা আয়াত জানলেও প্রচার করেন। এই উত্তরটা দেবেন কোন মুসলিমকে, অমুসলিমদের কথাটা বলবেন না। জুম্মায় 8 দিনের কথাটা কোন মুসলিম বলবে, আর দেখবেন জুম্মায় 8 দিন দেরি হয়ে যাবে। জুম্মায় 8 দিন, আজকে আয়াতটা জানলে এখন থেকেই প্রচার করতে পারি, 8 দিনের প্রয়োজন নেই। নবীজি বলেছেন তখনই। আপনি কি সহিহ বুখারী মানেন? আপনি কি নবীজিকে মানেন? টেবিলটাকে উল্টে দিন। যদি শোনেন জুম্মা 8 দিন, এখনই অবস্থা, আচ্ছা ভালো, আপনি তো জুম্মা 8 দিনের কথা বলছেন, আর নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে বাল্লিগু আন্নি ওয়াল আয়া, এই কথাটা বলবে কোন মুসলিম। অমুসলিমরা এমন কথা বলবে না, অমুসলিমরা আপনাকে অন্য কিছু বলবে। ও তোমরা মুসলিম এমন, তোমরা নিষ্ঠুর। এখানে উত্তর দেওয়ার কিছু টেকনিক আছে। তাহলে বোন, দাওয়া দেওয়ার একটা টেকনিক হলো কোন রকম বাধা দেবেন না। মার্শাল আর্টে দেখবেন যখন লড়াই চলে
সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হয়, নিজের শক্তি ব্যবহার না করে সে হতে পারে দৈত্য। সে হয়তো আপনাকে পাঞ্চ করলো, আপনি এগিয়ে গিয়ে তার শক্তিটা দিয়েই তাকে ঘায়েল করবেন, কারণ তখন সে পেছাতে পারবে না, গতিটা সামলাতে পারবে না। আপনি বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু নবীজি এটা বলেছেন। তারপর বলবেন তালাইলা কালিমাতিন সাইম বাইনানা ওয়া বাইনাকুম, মেনে নিচ্ছি জুমার দিন, মেনে নিচ্ছি, সমস্যা নেই, আমি একমত। অভিজ্ঞতা থেকে এমন অনেক টেকনিক শিখবেন, উত্তর দেওয়ার ব্যাপারে অভিজ্ঞতাটাও বাড়বে, আর কোনো ভয় বা লজ্জা পাবেন না। যখন লোকজন আপনাকে প্রশ্ন করবে উত্তরটা দিতে হবে, আর উন্নতি করবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে সেই অবস্থানে নেবেন। ভাববেন না যে ও জাকির ভাই তো গড়গড় করে বলে যায়, আর ইনশাআল্লাহ আপনি আমার চাইতে তো ভালো হবেন, হয়তো কিছুদিন পরে, জুম্মা 8 দিন না, হয়তো কয়েক বছর পরে। আসল ব্যাপারটা হচ্ছে বোন, শুরু করেন, অন্তত শুরুটা করেন। আর যখন শুরু করবেন, প্রথমে বুদ্ধি করে উত্তর দিতে পারবেন না সবার সামনে, তবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করে যান। আর পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা চেষ্টা করলে আল্লাহ তোমাদের জন্য পথ খুলে দেবেন। তাহলে আসল জিনিস হলো জিহাদ ফিসাবিলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার লেকচার শোনার পরে জানতে পারলাম যে মুসলিমদের জন্য দাওয়া খুব গুরুত্বপূর্ণ। তবে মুসলিম মহিলারা তারা ঘরের দেখাশোনা করে, ভদ্রতা বজায় রাখে। আমার মনে হয় মুসলিম মহিলাদের জন্য দাওয়া দেয়াটা বেশ কঠিন, অন্তর্মুখী মানুষের জন্য আরো কঠিন। এই ধরনের ক্ষেত্রে দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শুনে তিনি বুঝেছেন দাওয়া খুবই গুরুত্বপূর্ণ। দাওয়া দেওয়া আবশ্যিক বোন, গুরুত্বপূর্ণ ঠিক আছে, তবে আবশ্যিক, এটা আবশ্যিক আর সেজন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্ন করলেন একজন মহিলা কিভাবে দাওয়া দেবেন অমুসলিমদের কাছে, বিশেষ করে যদি ভদ্রভাবে করতে চান। অনেক মানুষের ভুল ধারণা আছে যে শুধুমাত্র বহির্মুখী হলে দাওয়া দিতে পারবেন, ব্যাপারটা আসলে এমন না বোন। অনেক ভদ্র মহিলা আছেন মাশাআল্লাহ, তারা যথেষ্ট আধুনিক মাশাআল্লাহ, আর তারা দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যে মানুষটা অন্তর্মুখী সে কিভাবে দাওয়া দেবেন? বোন, মানুষের একটা ভুল ধারণা আছে যে দাওয়া মানে কথা বলা। দাওয়া মানে শুধু কথা নয়, দাওয়ার অনেক প্রকারভেদ আছে। একজন লোকের সাথে কথা বলতে পারেন, বাসায় অনেকজনের সঙ্গে কথা বলতে পারেন, চিঠি লিখতে পারেন, ইমেল পাঠাতে পারেন। তবে এখানে দাওয়ার ব্যাপারে যদি বলতে হয়, ব্যক্তিগত লেভেলে যা হয়, পুরুষের সাথে পুরুষ বা মহিলাদের সাথে মহিলা, এভাবে আলোচনা হয়। সাধারণত মহিলারা নামেহরামদের সঙ্গে কথা বলেন না। তবে আপনি যদি ইসলামিক শরিয়া মেনে চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ঘরে বসেও দাওয়া দিতে পারেন। যদি অন্তর্মুখী হন ঠিক আছে, হয়তো ভালোভাবে বলতে পারবেন না, হয়তো লজ্জা পাবেন বা কিছু বলতে চাইবেন না। আমি আমার চাইতে খারাপ অবস্থায় কোনো দায়ীকে পাইনি। আমি একজন তোতলা বোন, কারোর সাথে কথা বলতে গেলে আমি তোতলাই। কেউ আমার নাম জিজ্ঞেস করলে বলতাম যা 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 জাকির। একসময় আমি এভাবেই কথা বলতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পথ খুলে দিয়েছেন। তারপর মেডিকেল থেকে পাশ করলাম 12 বছর আগে। তারপর আমি এই দাওয়ার ক্ষেত্রে আসলাম মাশাআল্লাহ। আমি আগের প্রশ্নের উত্তরেও যে কথাটা বলেছিলাম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কেউ জিহাদ করেন তার পথ আল্লাহ খুলে দেবেন, আপনি যেই হন। বেশিরভাগ মানুষ 99%-এরও বেশি যারা দাওয়া দিতে আসেন, আমি শুরুতে তাদের অনেক পিছনে ছিলাম। আমি এটা করতে পেরেছি আল্লাহর সাহায্যের কারণে। আল্লাহ সাহায্য করলে কেউ তাকে হারাতে পারে না, সাহায্য না করলে কেউ তাকে বাঁচাতে পারে না। সেজন্য মুমিনগণ আল্লাহ তাআলার উপরে নির্ভর করুক। এটা সূরা ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তাহলে বোন শুরু করেন। যদিও ভেবে থাকেন কথা বলতে পারবেন না, কথা বলতে চাইবেন না, আপনি অন্তর্মুখী, তারপরে শুরু করেন, আর ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। আর মহিলা হয়ে ভদ্রতার সাথে দাওয়া দিতে পারবেন না এমনটা নয়। অনেকের ভুল ধারণা আছে যে ভদ্র মানে ঘরে বসে থাকা। ভদ্র মানে ভদ্র, ঘরে বা বাইরে ইসলামিক শরিয়া মেনে চলেন, দৃষ্টি নিচু করেন। সত্যি বলতে নম্র একজন মহিলা অন্য একজন রুক্ষ মহিলার চাইতে ভালো দাওয়া দিতে পারবেন। এই মহিলা যখন বাইরে বের হন ইসলামিক নিয়মে সেটাও এক ধরনের দাওয়া। আর যখন ধর্ম প্রচার করেন, কথা বলেন, ইনডাইরেক্ট দাওয়া। আমার মনে পড়ে গেল যে আজ সকালে আমাদের ফাউন্ডেশনের জন্য কিছু মহিলা ট্রেনারের ইন্টারভিউ নিচ্ছিলাম। বোম্বে শহরের অনেক মহিলা এসেছিলেন। তারা আসার পর ইন্টারভিউ নিলাম, তাদের সাথে কথা বললাম, আমার বোন আর আমি। আর এইসব মহিলা তারা আমাদের প্রশ্ন করলো যে আচ্ছা, আমরা ট্রেনিং দিতে আসলে শাড়ি পরে আসতে পারবো অথবা সালোয়ার কামিজ কি পরে আসা চলবে? তারাই প্রশ্ন করছে, আমরা তাদের কিছুই বলিনি। তারা মহিলা, ট্রেনিংও দেবেন মহিলাদের। এটাও হলো দাওয়া। আমাদের কথা, আমার বোন যেভাবে হিজাব পরেছে, তারাই তখন বললো সালোয়ার কামিজ কি পরা যাবে নাকি অন্য কিছু পরবো। আমরা কোনো নিয়ম বানাইনি, তারা তো ট্রেনার, সবাই প্রফেশনাল, আমরা মাইন্ড করবো না। তারা মহিলা, সালোয়ার কামিজ বা অন্য যা কিছুই পরুক,
তারা যে পোশাকই পরুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে আমার বোন যে পোশাক পরেছে সেটা তো সবাই দেখছে। অমুসলিম প্রফেশনাল বিদেশ থেকে ট্রেনিং পাওয়া মানুষকে কথা বলার উপর ট্রেনিং দেয়, তারা প্রশ্ন করেছে কেন? কারণ তারা আমার বোনকে দেখেছে। ইসলাম সম্পর্কে আমরা কিছুই বলিনি, সেখানে শুধু কাজের কথা বলেছি, আর সেখানে আমাদের উপস্থাপনাটাই ছিল দাওয়া। আলহামদুলিল্লাহ, তাদের এমন কোনো শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে গেলে হিজাব পরে আসতে হবে, এটা আবশ্যিক না। তারা অমুসলিম ছিলেন, তাই আলহামদুলিল্লাহ। তাই বোন, ব্যাপারটা এমন না যে ভদ্র হলে দাওয়া দিতে পারবেন না। সত্যি বলতে ভদ্র হলে ভালো দাওয়া দিতে পারবেন, আপনি ভালো অবস্থানে থাকবেন। আর কিছু কিছু পরিস্থিতিতে বলতে পারেন আমি মহিলা, সাধারণত ঘরেই থাকি, বাইরে খুব বেশি আলোচনা করতে চাই না, কথা বলতে পারেন টেলিফোনে, ইন্টারনেটে যোগাযোগ করতে পারেন, মহিলাদের সাথে আলোচনা করাই ভালো, এভাবে দাওয়া দিতে পারেন। তাদের বই পাঠাতে পারেন, ভিডিও ক্যাসেট দিতে পারেন, অডিও টেপ দিতে পারেন ইত্যাদি। আপনি আপনার মুসলিম বন্ধুদের জানাতে পারেন, সবাইকে জানাতে পারেন। পরিচিত অমুসলিম না থাকলে আপনি মুসলিম বন্ধুকে বলেন তার কোনো অমুসলিম বন্ধু আছে কি যে ইসলাম সম্পর্কে জানতে চায়, সমস্যা নেই। যে জাকির ভাই একজন অমুসলিম বন্ধুও নেই, আচ্ছা আপনার মুসলিম বন্ধুদের বলেন তাদের অমুসলিম বন্ধু আছে কিনা, প্রশ্ন আছে কিনা। সহজ, আল্লাহ আপনার পথ খুলে দেবেন। আর আপনি শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। তবে আপনাকে শুরু করতে হবে, আর দেরি করবেন না, এখনই শুরু। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে অ্যানথ্রোপোমরফিজমের অভিযোগটা আমরা কিভাবে খণ্ডন করব? যেমন ধরেন আল্লাহর হাত, আল্লাহর ডান হাত, অথবা আল্লাহর চোখে। এছাড়াও বলা আছে যে কিয়ামতের দিনে আমরা সবাই আল্লাহকে দেখব। এই অভিযোগটা কিভাবে খণ্ডন করব? তারা বলে যে কোরআন আল্লাহ তাআলাকে একটা আকার দিচ্ছে। ভাই প্রশ্ন করলেন যে অ্যানথ্রোপোমরফিজমের যে ফিলোসফি, যেটা ইসলাম বিশ্বাস করে না, কিন্তু ইসলামে কেন বলছে যে আল্লাহর হাত আছে আর কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো? আর অ্যানথ্রোপোমরফিজম শব্দটার অর্থ কি? অ্যানথ্রোপোমরফিজম মানে মহান স্রষ্টা তিনি পৃথিবীতে আসছেন বিভিন্ন জীবের রূপে, আর সেই রূপ নিয়েছেন যাকে আমরা চিনি। যেমন ধরেন মানুষ চিন্তা করবে একজন মানুষের মতো, পশু চিন্তা করবে পশুর মতো। তাহলে পশুদের জন্য আসবে একটা পশু, কিন্তু যেহেতু তিনি ঈশ্বর পশু হয়ে এসেছেন এই পৃথিবীতে, তখন পৃথিবীর মানুষও সেই পশু ঈশ্বরকে শ্রদ্ধা করবে। এভাবে ঈশ্বরের বিভিন্ন রূপ দেখা যায়, যেটা কল্পনা করতে পারি, যেটা চিন্তা করতে পারি। সেজন্যই বললাম ইসলাম বিশ্বাস করে না অ্যানথ্রোপোমরফিজমে। এখন এই ফিলোসফিটার ভিত্তি হলো এই যে আমাদের সৃষ্টিকর্তা এত মহান, এত পবিত্র, এত ধার্মিক যে তিনি মানুষের অসুবিধাগুলো বুঝতে পারেন না। অ্যানথ্রোপোমরফিজম এটা হলো মানুষের ক্ষেত্রে। তাই মানুষ এমন বলে যে তিনি খুব পবিত্র, খুব বিশুদ্ধ। তিনি জানেন না যে মানুষের কেমন লাগে যখন ব্যথা পায়, যখন সমস্যায় পড়ে, যখন সে বিপদে পড়ে। তাই আমাদের স্রষ্টা একজন মানুষ হয়ে জানতে চান মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। শুনে মনে হতে পারে খুব সুন্দর যুক্তি, সৃষ্টিকর্তা কত পবিত্র, কত বিশুদ্ধ, কত ধার্মিক। তিনি তো মানুষের সীমাবদ্ধতা জানেন না, তাই তিনি মানুষের জন্ম নিয়ে সেটা বোঝার চেষ্টা করেন, তারপর বলেন মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। ধরেন আমি বানালাম একটা ভিসিআর, ভিডিও ক্যাসেট রেকর্ডার। এখন ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য আমাকে কি ভিসিআর হতে হবে? না। এখন যেহেতু আমি প্রস্তুতকারী, আমিই বানিয়েছি এটা, এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না। আমি যেটা করব, তৈরি করব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য, সেটা এই পবিত্র কোরআন। এখন ভিসিআর এর জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যে যদি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান, তারপর প্লে বাটনে চাপ দেন। যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন। ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফএফ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। পানিতে ডুবাবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব। একইভাবে মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্রষ্টা, আর মানুষের জন্য সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটা আগেও বলেছি, হলো এই পবিত্র কোরআন। মানুষের প্রতি নির্দেশগুলো এই বইতে আছে। এখন কারো কারো মনে হতে পারে, আর আপনিও ঠিক বলেছেন, যে কিছু লোক ভুল বুঝে একথা বলতে পারে যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহর আকৃতি আছে। এ কথাটা কোরআনের বিরুদ্ধে যায় কিনা? এই উত্তরটা আছে সূরা সূরাতে। এখানে 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লাইসা কামিসলি শাই, কোনো কিছু তার সাদৃশ্য নয়। আল্লাহর মতো আর কিছুই নেই। তিনি শোনেন আর দেখেন, কিন্তু সেটা আমাদের মতো দেখাশোনা নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তার সমতুল্য কেউ নেই। সূরা সূরার 11 নম্বর আয়াতেও একই রকম কথা আছে, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য নয়। আল্লাহ যখন হাতের কথা বলছেন, তিনি এখানে মানুষের হাতের কথা বলছেন না। যেমন আঙ্গুল আছে, আল্লাহর হাত, ব্যাস। কিভাবে? আল্লাহ মালুম। আল্লাহ তাআলা এইভাবে তার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, কোরআনে আছে আর সহিহ হাদিসে আছে, আমরাও মানি। এটা বাদে আল্লাহ মালুম।
তার হাত আছে? আছে। কিভাবে? আল্লাহ মালুম। তিনি শোনেন? হ্যাঁ শোনেন। কিভাবে? আল্লাহ মালুম। তিনি কি আমাদের মতো সাউন্ড ওয়েভ থেকে কথা শোনেন? সেটা আলাদা। কেমন আমরা জানি না। আমাদের সাউন্ড ওয়েভ লাগে, কানের প্রয়োজন হয়, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তবে আমাদের মতো করে না। তাই এই ব্যাপারটা অ্যানথ্রোপোমরফিজমের আওতায় পড়ে না। অন্যান্য ধর্মে দেখবেন অ্যানথ্রোপোমরফিজম বলতে মানুষ ঈশ্বরকে বোঝায়। স্রষ্টা যখন মানুষ হয়ে জন্মান, অন্যান্য ধর্মগুলোতে আছে, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টান ধর্ম, তাকে খাবার খেতে হয়, তাকে তখন ঘুমাতে হয়। পবিত্র কোরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি খাদ্য দান করেন, তাকে কেউ খাদ্য দান করে না। অন্যান্য ধর্মের যে ঈশ্বরগুলো আছে দেখবেন তারা ঘুমায়। পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলা হয়েছে, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে তিনি চিরস্থায়ী, তিনি অবিনশ্বর, তার বিশ্রামের প্রয়োজন হয় না, তিনি কখনো ঘুমান না, তন্দ্রা তাকে স্পর্শ করে না। তাহলে দেখতেই পাচ্ছেন এই স্রষ্টাতে অনেক পার্থক্য, নাম এক হলেও পার্থক্য অনেক। তাই যেহেতু আল্লাহ বলেছেন তার হাত আছে, অবশ্যই কিভাবে? আল্লাহ মালুম। অ্যানথ্রোপোমরফিজম বলছে না যে আল্লাহকে দেখা যাবে না। আমি যেটা বলতে পারি যে এখানে এই মানুষের রূপে আমরা আল্লাহকে দেখতে পাবো না, তবে পরকাল বা আখিরাতে পরবর্তী জীবনে অবশ্যই আল্লাহকে দেখতে পাবো। সেজন্য একটা হাদিসে বলা হয়েছে যে রোজ কিয়ামতের দিনে বিচারের পরে যদি যায় ইনশাআল্লাহ, দোয়া করে আপনি যেন বেহেশতে যান। আপনি জান্নাতে গেলে আল্লাহ তাআলা আপনাকে অন্যভাবে বিচার করতে চাইবেন। তিনি আমাদের মতো হবেন না। আমাদের যেমন আছে ঠোঁট, নাক, চোখ, একইভাবে বললাম হাতের কথা। হ্যাঁ, আল্লাহর হাত আছে কিভাবে? আল্লাহ মালুম। তাই ইসলামের স্রষ্টার ধারণাটা অন্যান্য ধর্মের স্রষ্টার মতো নয়, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি সম্পূর্ণভাবে আলাদা বৈশিষ্ট্যের। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে সেজদা করি, আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি, পশ্চিমে থাকলে পূবে করি, পূবে থাকলে পশ্চিমে করি সেজদা। আর যদি ভালো করে দেখেন, প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম, মোহাম্মদ আল ইদ্রিসি। এঁকেছিলেন 1154 সালে। প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরু নিচে, কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো, তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরেও কাবা শরীফ সেন্টার, আলহামদুলিল্লাহ। এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা, যখন আমরা মক্কায় যাই, আমরা তাওয়াফ করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তাআলা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন, যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে, তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, ঈশ্বর একজন। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 2য় খণ্ডের বুক অফ হজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথরে চুমু দিতে দেখেছি, তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না। এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবীগণ, অনেক সাহাবী ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, নামাজের জন্য আহ্বান করেছিলেন। কোন মূর্তি পূজারী তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে? এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা, আমরা কাবাকে পূজা করি না, এটা একতার জন্য, কিবলার জন্য যখন আমরা নামাজ আদায় করি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন। আমি পবিত্র কোরআনে এটা পড়েছি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। তখন আমাকে একজন বলেছিল, যেহেতু আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি, আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন। আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম, অন্য কোনো ধর্মের, আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন। আমি যুক্তিটাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না, তবে এ সম্পর্কে আপনার মন্তব্যটা চাই। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন, সবকিছুর উপরে প্রভুত্ব করেন। এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সে যদি মুসলিম হয়, এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন, প্রশ্নটা কি আপনার? নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না, তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন, হ্যাঁ কথাটা ঠিক। কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে, হ্যাঁ সেটাও আছে। কোন অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, হ্যাঁ আছে। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলাই তো আমাদের ভাগ্য লিখেছেন। আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন। ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন, যেটা বলছেন সেটা তাকদীর।
অদৃষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে। আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না, আল্লাহ নির্দিষ্ট করে দেন। আর বেশিরভাগ ধর্মই হোক, সেটা হিন্দুইজম, ইসলাম, আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে, সবকিছু অদৃষ্ট মেনেই হয়। এখন প্রশ্ন হলো, যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব, আর চুরি করলাম, কাকে দোষ দেব? আল্লাহ। আল্লাহ অদৃষ্টে লিখেছেন আমি চুরি করব, সেজন্য চুরি করেছি, কাকে দোষ দেব? আল্লাহকে। নিজেকে দোষ দেব কেন? যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব, যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করে, কাকে দোষ দেব? আল্লাহকে দোষ দেব। যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব, অমুসলিম হলাম, কাকে দোষ দেব? আল্লাহকে। তাহলে আমি দোজখে যাব কেন? ভাই, আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব, কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি। আর যেমন ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা ক্লাস, সেখানে 100 জন ছাত্র আছে, আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমি পাবে সেকেন্ড ক্লাস, আর তুমি ফেল করবে। তারপর ফাইনাল পরীক্ষা হলো, পরীক্ষা শেষ, রেজাল্ট বের হলো, প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, পরের জন সেকেন্ড ক্লাস, আপনি ফেল করলেন। উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যে ছেলেটা ফেল করেছে, যে ছাত্রটা ফেল করেছে, সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি? আপনি কি টিচারকে দোষ দেবেন? না। যেহেতু টিচার 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী, ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সেকেন্ড ক্লাস, এটা ফাঁকিবাজ, ঠিকমতো লেখাপড়া করে না, ফেল করবে। টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই টিচারদের চাইতে অনেক বড়, তার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, তিনিই হলেন সবচেয়ে বড় টিচার। তবে আল্লাহ তাআলা, তার রয়েছে ইলমে গায়েব, তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা আগেই সেটা লিখে রাখেন। যেমন ধরেন, একটা রাস্তার সামনে দাঁড়ালেন, 5টা রাস্তা, 1, 2, 3, 4, 5, আপনি যে কোনো একটা বেছে নেন, বেছে নিলেন রাস্তা নম্বর 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন। এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না, কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। ধরেন আপনি পাশ করলেন কলেজ থেকে, হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন। আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নম্বর, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। আল্লাহ জানেন আপনার চয়েস দুটো, আপনি ডাক্তার হবেন, তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। তারপর যখন আপনি উপার্জন করবেন, আপনি 1000 টাকা কামাতে পারেন সৎভাবে, অথবা আপনি টাকা চুরি করতে পারেন, আপনি তখন চুরি করলেন। আল্লাহ জানেন যখন এই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি করে, সে তখন চুরি করবে। আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন। আপনার বয়স যখন 25 বছর হবে তখন আপনি চুরি করবেন, আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন। আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না, যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কার ইতনা বুলন্দ কিয়া তাকদীর কে পহলে আল্লাহ আপনি বান্দে সে খুদ পুছে বাতা দে রাজা কিয়া है। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়েরি। তাই আমাদের কাজগুলোর দায় আমাদের, সব দায় আমাদের। কেউ যদি বলে আমি পাপ করেছি, কাকে দোষ দেবেন? তাকে দোষ দেবেন। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এই যে নির্দেশনা, এটা মানুন, মেনে চললে ভালো, না মানলে দায় আপনার। একইভাবে কোন অমুসলিম, সে যে মুসলিম না, দোষটা কার? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই দ্বীনুল ফিতর নিয়ে জন্মায়, সবাই জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে, তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে, তার চিন্তা ভাবনাও আল্লাহর কথা বলে। পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা, তার বাবা মা। তখন সে মূর্তি পূজা শুরু করে, সে আগুনের পূজা শুরু করে।
তারপর সে অমুসলিম হয়ে যায়। তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, সঠিক শব্দটা কনভার্ট না, এটা হচ্ছে রিভার্ট। প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে, ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে, তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে আপনারা অমুসলিম বন্ধুকে বলেন, এই যে এই নাও কোরআন, এটা মানো, তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে। তাকে বোঝান, কোরআন পড়েন, মেনে চলেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে না পারলে IRF-এ এসে জিজ্ঞেস করেন, তারা সাহায্য করবে। এই কোরআনটা নেন। আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না। ঠিক, সে তখন আপনাকে বলতে পারে আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন, আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন। আমার ভিডিও ক্যাসেট দেখে তর্ক করতে পারেন। দুই দিকে, এটা টু ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে না। আমরাও তাদের একই কথা বলবো, এই যে বাইবেল এটা পড়ে না, তারপর দেখেন আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান। ঠিক না ভুল? তাহলে টু ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে না। এখানে সবার জন্য সমান সুযোগ। ওয়ান ওয়ে ট্রাফিক ঠিক না। আমরা সবাইকে সমান সুযোগ দেব। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন। আমরা মানুষরা যে অনেক উন্নত, কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম। আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য। আপনারা অমুসলিম বন্ধুকে বলেন, হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকেই সুযোগ দিয়েছেন, আমরা বেছে নিতে পারবো। তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কিনা, প্রথম জন, দ্বিতীয় জন, এখন আল্লাহ জানেন প্রথম জন মুসলিম হবে, দ্বিতীয় জন হবে না। আমি বা আপনি জানি না, আমি শুধু উদাহরণ দিলাম। আমি আসলে জানি না প্রথম লোকটা মুসলিম হবে নাকি দ্বিতীয় লোকটা, দুজনে হবে নাকি কেউ হবে না। আমি শুধু উদাহরণ দিলাম। যদি মুসলিম হয় সেটা তার তকদিরে হবে। সে কোরআন পেয়েছে, তারপর পড়েছে, হয় সেটা মেনেছে নয়তো মানেনি। কোরআন বলছে যে কিয়ামতের দিন যারা এই সত্য ধর্মকে ত্যাগ করেছে তাদের কেউ কথা বলবে না, ও আল্লাহ আপনি অবিচার করছেন। তারা শুধু বলবে আমাদের মাফ করুন। আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, দেরি করেছ। আল্লাহ তাআলা বলেছেন যেসব লোকজনকে দোজখে পাঠানো হবে তারা কেউ বলবে না যে আল্লাহ তাআলা অবিচার করছেন। সবকিছু একেবারে তাদের সামনেই থাকবে। এখন আমরা ভিডিওতে আগের জিনিস দেখতে পারি, আল্লাহ কিভাবে করবেন সেটা জানি না। আল্লাহ বলেছেন তোমাদের শরীর তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাই সেখানে অন্য কারো প্রয়োজন নেই। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল। যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে। সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে, এত ভুল করার পরও আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। ভুল করছেন, আবার সুযোগ দিচ্ছে আল্লাহ। এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব, শেষ বিচারের দিন আপনার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে। কাজের উপর নির্ভর করে আপনি যাবেন বেহেশত বা দোজখে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। অনেক অমুসলিম আমাকে প্রশ্ন করে যে ইসলাম ধর্ম কেন নারীদের উপর অত্যাচার করে। আমি জানি কথাটা সত্যি না, ইসলাম নারীদের অত্যাচার করে না। প্রশ্নটা আসলে মহিলাদের চাকরি করা নিয়ে। মুসলিম মহিলারা সাধারণত বাসাতেই থাকে। আপনি গত লেকচারে বলেছিলেন, আমি আপনার কিছু লেকচার শুনেছি, সবগুলো শুনিনি, বেশ কয়েকটা। আপনি বলেছিলেন যে মহিলারা মসজিদে যেতে পারবে, তবে ইন্ডিয়ার পাকিস্তানে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারে না। এর কারণ হলো মানুষের বানানো আইন, আল্লাহর আইন না। এখন মহিলারা স্বাবলম্বী হতে চাইলে ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে, যদি ভদ্রতা বজায় রাখে? ভাই প্রশ্ন করলেন আর বললেন ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলাম নারীদের অত্যাচার করে। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন, উইমেন্স রাইট ইন ইসলাম। তবে এখানে আপনার প্রশ্নতে আসি যে তারা কাজ করতে কি পারবে, আর মহিলারা তাদের চাকরির ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা। মহিলারা কাজ করতে পারবে। 1 নম্বর পয়েন্ট, মহিলারা কাজ করবে এটা কিন্তু আবশ্যিক না। যেমন একজন পুরুষকে উপার্জন করতেই হবে। ইসলাম ধর্মে একজন মহিলার বিয়ে হওয়ার আগে তার দায়িত্ব হলো তার বাবার, তার ভাইয়ের, আর মহিলার বিয়ের পরে দায়িত্ব হয়ে যায় তার স্বামীর এবং ছেলেদের। তারা এই মহিলার থাকা খাওয়া সহ যাবতীয় খরচের ভার নেবেন। তাহলে ইসলাম অনুযায়ী অর্থনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব হচ্ছে পুরুষের। মহিলাদের কাজ করতে হবে না, তবে নিজের ইচ্ছায় কাজ করতে চাইলে করতে পারে। কিন্তু যদি সে বলে আমি কাজ করতে চাই না, স্বামী জোর করতে পারবে না। ইসলাম অনুযায়ী নারী ও পুরুষ সমান, তবে সমান মানে অভিন্নতা নয়। কোন পুরুষ যদি বলে আমি সন্তান জন্ম দিতে চাই, গর্ভধারণ করতে চাই, এটা করতে পারবেন না। ঠিক, গর্ভধারণ করতে চান, করতে পারবেন না। কিছু জিনিস হলো ঐচ্ছিক, কিছু জিনিস হারাম, কিছু জিনিস ফরজ আবশ্যিক, কিছু ওয়াজিব। তাহলে এইভাবেই। আর একইভাবে আমাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থান। নারী ও পুরুষের ভূমিকাটাও আসলে আলাদা। তাহলে টাকা উপার্জনের দায়িত্বটা রয়েছে পুরুষের উপরে। তারপরে মহিলারা চাইলে তারা কাজ করতে পারে,
যদি পরিস্থিতি এমন না হয় তারপরও সে কাজ করতে চায় অথবা অন্য যে কোনো কারণে কাজ করতে চায় সে করতে পারে, তবে সেই কাজটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। ভদ্রতা বজায় রেখে তারা হিজাব পরবে। তারপর পুরুষ আর মহিলারা থাকবে আলাদা, নারী পুরুষ একসঙ্গে কাজ করবে না, নারী আর পুরুষ কাজ করবে আলাদা জায়গায়। যেমন ধরেন কোন একজন পুরুষ বসের পিএ হলো মহিলা, বস আছে একটা বন্ধ ঘরে, সেই ঘরে বস বলছে আর সেক্রেটারি টাইপ করছে। আমাদের নবীজি বলেছেন কোন মহিলা আর পুরুষ, নামেহরাম পুরুষ আর মহিলা কোন রুমে একা থাকলে তৃতীয় জন হলো শয়তান। এ ধরনের অবস্থা হলে কি ঘটতে পারে সেটা সম্পর্কে আপনারা ভালো জানেন। হয়তো বস পিএ কে বলবে তুমি আর কিছুক্ষণ থাকো, আরো কাজ আছে, তখন কি ঘটবে আপনারা জানেন, আমি বলতে চাই না। তাহলে এটাই তো স্বাভাবিক। একসাথে সেই রুমে থাকলে একবার দুইবার তিনবার পিএ কে সুন্দরীও হতে হয়। সেজন্য ইসলাম বলে কাজের জায়গা আলাদা, নারীদের জন্য আলাদা জায়গা থাকবে, আর মহিলারা কাজ করলে তারা হিজাব পরবে, এটাই স্বাভাবিক। কাজের আলাদা জায়গা মানে পুরুষের জন্য আলাদা জায়গা, মহিলাদের জন্য আলাদা জায়গা। এমন না যে তারা কথা বলবে না, প্রয়োজন হলে তারা কথা বলবে, তবে কোনো বন্ধ রুমে না। তারা কথা বলবে, এমন না যে বলবে না, তবে প্রয়োজন হলে বিনা কারণে তারা নিজেদের মধ্যে গল্প গুজব করবে না যে ওই সিনেমাটা দেখেছো, ওই সিনেমাটা দেখেছো, কেমন লেগেছে ইত্যাদি। আর অপ্রয়োজনীয় গল্প করবে না, পরে কি হয় সেটা তো জানেনি। তাহলে ইসলামে মহিলারা কাজ করতে পারে, তবে সেটা হতে হবে ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে। তারা মাটির কাজ করতে পারে, কাপড় বুনতে পারে, উল বুনতে পারে, হতে পারে গাইনোকোলজিস্ট, তারা হতে পারে টিচার, তারা ব্যবসাও করতে পারে। কেননা আমার বোনেরা মাশাআল্লাহ তারা দুজনে ব্যবসা করছে। আমার এক বোন তো ফ্যাক্টরি চালাচ্ছে, মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষদের জন্য আলাদা জায়গা। সে দেখে মহিলাদের, তার স্বামী দেখে পুরুষদের। সমস্যা কোথায়? এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। আরেক বোন করছে এক্সপোর্ট, সমস্যা নেই। তবে এইসব তারা করছে ইসলামিক শরিয়া মেনে, সমস্যা নেই। তবে তারা করতে না চাইলে কাজ করবে না, তারা নাচতে পারবে না, মডেলিং করতে পারবে না। একইভাবে পুরুষরাও অনেক কাজ করতে পারবে না, পুরুষরা মদের দোকানে কাজ করবে না। মহিলাদের জন্য যে নিয়ম তার অনেকগুলো পুরুষদের জন্যও খাটে। কিছু জিনিস আছে মহিলাদের জন্য হারাম, কিছু পুরুষদের জন্য হারাম, কিছু উভয়ের জন্য হারাম। যেমন মদের দোকানে কাজ করা নারী পুরুষ দুজনের জন্য হারাম, জুয়ার আসরে কাজ করাও হারাম। তাহলে এগুলো আলাদা জিনিস নয়। মহিলারা ক্যারিয়ার করতে পারে, কেন না? অবশ্যই সে ক্যারিয়ার করতে পারে, তবে সে ক্যারিয়ারটা ইসলামের যে শরিয়াত তার বাইরে যাবে না। এর পেছনে কারণটা হলো তাদের প্রধান দায়িত্ব, তারা যেহেতু মহিলা, প্রধান দায়িত্ব মা হিসেবে, প্রধান দায়িত্ব স্ত্রী হিসেবে। কিন্তু যদি সেই মহিলা চাকরি করে মা বা স্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয়, সে হয়তো হবে খুব ভালো গাইনোকোলজিস্ট, কিন্তু পরিবারকে অবহেলা করলো। এভাবে হয়তো কোনো চাকরি করলো কিন্তু মায়ের দায়িত্ব পালন করলো না, স্ত্রীর দায়িত্ব পালন করলো না। এভাবে সে হারাবে, কারণ মা হওয়ার কারণে মহিলারা যে সম্মান পায় সেটা অনেক বড়। এজন্যই আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সহিহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ডের বুক অব আদাব 2য় অধ্যায়ের 2য় হাদিস। একজন লোক নবীজিকে প্রশ্ন করল, সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রাপ্য? নবীজি সেই লোককে বললেন, তোমার মা। লোকটা বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কে? নবীজি আবার বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কাকে ভালোবাসবো? নবীজি তখন বললেন, তোমার বাবা। তার মানে 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সাহচর্য পাবেন মা, আর মাত্র 1 ভাগ ভালোবাসা পাবেন বাবা। তার মানে এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেলটাও তিনি পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন, বাবা পাচ্ছেন একটা সান্ত্বনা পুরস্কার। এটাই ইসলাম। এখন এটাকে ত্যাগ করছেন ক্যারিয়ারের জন্য, পৃথিবীর জন্য ভালো, খুব ভালো ক্যারিয়ার, যদিও সেটা ইসলামিক। হারাম ক্যারিয়ারের কথা বলছি না, যেমন মডেলিং, অ্যাক্টিং ইত্যাদি। তবে এই হালাল ক্যারিয়ারের জন্য যদি ত্যাগ করেন, যেটার খুব প্রয়োজন, যেমন একজন ভালো মা অথবা একজন ভালো স্ত্রী, এগুলো গুরুত্বপূর্ণ। আপনি চাইলেও কোনোদিন ভালো মা হতে পারবেন না। আমরা পুরুষরা মা হতে পারবো না, 1 পাহাড় স্বর্ণ দিলেও মা হতে পারবো না, যত চেষ্টা করি না কেন। তাহলে মহিলাদেরকে যে সুযোগগুলো দেওয়া হয়েছে তারা সেগুলো হারাচ্ছে। আমাদের উপরে যে দায়িত্ব পালন করব, সেজন্য মহিলারা কাজ করতে পারে, তবে শরিয়া মানতে হবে যাতে করে জান্নাতে যেতে পারে। আশা করি উত্তরটা